ফুটন্ত জলে আটার লেচি দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা এই রেসিপি দেখে অবাক হয়ে যাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এটা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আমি 2 বাটি ময়দার সাথে 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। শুকনো উপকরণগুলোকে তেলের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে গরম জলটা দিয়ে ভালোভাবে এই আটাটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো হয়। তবে আপনারা ঠান্ডা জল দিয়েও লেচিটা মেখে নিতে পারেন। ডোটাকে আমি কয়েক মিনিট ধরে সুন্দরভাবে দলে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এটাকে খুব ভাজবো না, হালকা মতো ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন ও আদা। এবার সব উপকরণগুলোকে আবার আমি ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আলুটাকে আমি মিনিট খানিক ধরে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচানো আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা লঙ্কা গুঁড়োটা একটু বুঝে দেবেন, কারণ আগে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। সবজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে নাস্তাটি খেতে খুবই সুন্দর হবে, খুবই চটপটে হবে। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। যেটা রেস্টে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেচিটা হয়েছে। এবার একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি। রুটির যেমন লেচি কাটা হয়, তার থেকে একটু বড় সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। এখানে মোট আমার 6টা লেচি হয়েছে। এবার এগুলাকে আমি গোল করে নিচ্ছি। সবগুলো গোল করা হয়ে গেছে। একটা লেচি নিয়েছি, এর উপর ময়দা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন। এটা খুব বেশি বড় করব না, মিডিয়ামের সাইজের করব। দেখুন ঠিক এই রকম সাইজের করছি। এটাকে বেলে নিয়েছি। এটা খুব বেশি পাতলা করা চলবে না, একটু মোটাই রাখতে হবে। আপনাদেরকে আরেকটা বেলে দেখাচ্ছি। আগের মতোই ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যেমন রুটি বেলেন, তার থেকে একটু ছোট বেলতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবকটা লেচি বেলে নিয়েছি। এবার একটা রুটি নিচ্ছি, এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেছে। এবার রুটিটাকে একদিকে ধরে এইভাবে মুড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মুড়ছি। এইভাবে গোড়াটাকে নিয়েছি, নিয়ে মুড়ে দিচ্ছি। মুড়া হয়ে গেছে। এবার উপরটাকে এইভাবে গোল করে নিয়ে এর মধ্যে চেপটে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আবার আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এখানেও পুর দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে এটাকেও এইভাবে ভাঁজ করে দিচ্ছি। দেখুন এটা বানানো কত সহজ, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার এটাকেও গোল করে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে সামান্য চাপ দিয়ে দিচ্ছি, দিলেই একটা সুন্দর লেচি হয়ে গেছে। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পর লেচিগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সব লেচিগুলোকেই এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, লেচিগুলো কি সুন্দর ফুলে গেছে। এবার আমি একটা একটা করে লেচিকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম। উল্টানো হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। লেচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। বন্ধুরা, এবার আমি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সরষে, দিয়ে দিচ্ছি কুচানো কারি পাতা। আপনাদের যদি কারি পাতা পছন্দ না হয় তাহলে এর বদলে ধনে পাতাও দিতে পারেন। এবার আমি লেচিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এগুলি ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই জন্যে অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। বন্ধুরা, সেদ্ধর পর অল্প তেল দিয়ে এইভাবে ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগে। তবে আপনারা সেদ্ধর পরেও খেতে পারতেন, তবে এইভাবে ভেজেই খাবেন, খেতে খুবই ভালো লাগবে। এটি খুবই চটপটে একটি লোভনীয় রেসিপি। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। আশা করি আপনাদেরকে আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।